আজকে যিনি আমার শিষ্য, অনেক কথা বলেছেন। এক কথা আছে না বাবা, আমাদের ঠাকুর ঠাকুর নাপিতের, আমি সেই নাপিত। আপনি যা কইছেন এত বেসাল আমার না। আমার দাদা কইছো তুই যে এত বেসাল পড়লি, যে আমার কাকা অসীম পালুকে বলতেছে তুই যে যা কইলি এত বেসাল আমার না, আমি খালি দে খাই, মানে এইভাবে আর কি বলছেন। ওই আমি আমার এই বিষয় নিয়ে তাহলে এত শিষ্যকে অনেক কথা কইতেই পারে, কিন্তু দেখি গুছাই গেছে বলার, আমি যতটুকু পারি বলার চেষ্টা সবাই কি করেন। কেননা একটি কথা বলেছে, আগে মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। কথাটাই সত্য। আমরা বর্তমান পৃথিবীতে এসে আমি এখনো বলবো, যারা সংসারের মধ্যে আবদ্ধ তারা শিরকের মধ্যে আবদ্ধ। আমারে কয় সংসারে থাকার নাম যদি শিরক হয়, এটা আপনার জিয়ে জেগে দাও, এটা দলিল ছাড়া সুমন সরকার কথা পায় না বাবু পাগল। আপনি কোরআন দর্শনটা ভালো করে, প্রথম খণ্ডটা ভালো করে পড়েন, ওইটার মধ্যে কি কইছে আপনি না পড়লে পাইবেন কই? আগে পড়তে হইব, লেখাপড়া করতে হইব, তাইলে আমি শিরকের
আমি পামু, পড়ালেখা না করলে আপনি বাইরে পড়তো এই জন্য আগে লেখাপড়া সুন্দর করে করতে হয়। সে কি সংসারের মধ্যে আবদ্ধ, তারপর আমার কইছে এই যে যারা সংসারের মধ্যে আবদ্ধ আল্লাহর ওলি, ওলি হলো দুই প্রকার, একটা সালেকিন একটা হলো মজলুম। তাইলে যারা সালেকিন তারা সংসারের মধ্যে থাকে না, তারা সংসার থেকে করে ওলি হয়েছে। তা না হলে যে 12 বছর 15 বছর এই যে হীরা গুহার সাধনা এই যে আপনাদের পরিচয় করছেন নাকি, এইগুলো কই আইসা তারা সংসার করছে। আমার বাবা ভান্ডারি, আমার মুর্শিদ, আমি যেখানে বায়াত হয়েছি 12 বছর। এবারও আমি গিয়েছিলাম চৈত্র মাসে একটি গুহার মধ্যে, সেখান থেকে আর কিছু দূর আগাইবে গরু মানুষ ধরে ধরে খেয়ে ফেলায়, মানুষগুলো মাইরা ফেলায়, তার 100-200 গজ সামনে আগাইবে। আমি সেখানে দেখেছি আল্লাহর ওলিরা কেমন করে সংসারে থেকে কেমন সাধনা করে। তখন 12 বছর 15 বছর এটা ত্যাগ করতে হয়। আল্লাহর হাবিব করেন নাই 15 বছর 3 মাস উনি দিন হীরা গুহায় সংসার ত্যাগ করছেন, এই সাধনা করতে। সংসার আমি কইছি আপনার সংসার করা লাগতো না, আমি বলছি এই সংসারে আবদ্ধ যারা, সংসারের মধ্যে আবদ্ধ সংসার নিয়ে আছে তারাই শিরকের মধ্যে আছে। নাকি বাবা আমার কাছে খেয়াল ছিল তো সংসারে থেকে যারা হয়েছে, যেমন আমার বাবা ভান্ডারি, আমার বাবা হাসমতুল্লাহ বাবা, এরা কি বলে এই যে সাধারণ সে কখনোই না সংসারে ছিল। আপনি দেখবেন দিন বইলে তারে দেখতে যাইতে তারা খুঁজতেও পান নাই, কোনদিন খুঁজতেও কেউ পায় নাই যে হাসমত বাবা কই গেছে, আমার ইনুস শাহ বাবা কই গেছে, আমার সুলতান শাহ বাবা কোথায় গেছে, কেউ খুঁজতে পায় নাই। রাত্রেবেলা দিনের বেলা দেখছে মানুষ। এই যে সংসারে আবদ্ধ থাইলেও এটা তো সালে কি আর একটা মজলুম যারা আল্লাহকে সংসার ছাইরা দিছে, শুধু এরা আল্লাহ প্রেমে মশগুল ছিল, এরা ছিল মজলুমী। এদের তো এরা কোনো মুরিদ করেন নাই, এরা মুরিদ হয়েছে কিন্তু করেন নাই। এখানে আসেন আবার আমাকে প্রশ্ন করলেন, যদি মুসলমান বায়াত না হইলে সে মুসলমান না, তাইলে বাবা আব্দুল্লাহ এবং মা আমেনা তারা কেমন মুসলমান হইল? আসলে কথাটা অনেকদিন আগে, আজ পর্যন্ত আমাদের শিখতে অনেক আগে, যতটুকু আমি পারি আজ পর্যন্ত আমার এরকম প্রশ্ন কেউ করে নাই। আসলে দেহান লাগবো না শিষ্যটা কা দেখুন লাগবো তো, হ্যাঁ বুঝতে সুমন সরকারের শিষ্য না, এটা হলো আমার নবী যে বংশে থেকে আসছেন, যে ইসমাইল আলাইহিস সালাম, এখানে তাদের কালেমা পড়তেন। ইসমাইল আলাইহিস সালামের বংশ হলো আমার কুরাইশ বংশ। এই কুরাইশ বংশ থেকে মুতালিবের, আব্দুল মুতালিবের তার হলো 10 জন সন্তান। যে ছোট সন্তান হলো বাবা আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ এই মুরিদ ছিল কেমনে কিভাবে? একটা হলো তিনি হলো কুরাইশ বংশ। এই কুরাইশ বংশটা আল্লাহর যত নবী রাসূল আসেন পৃথিবীতে, সকল মুমিন মুমিনাত মায়ের মা বাবার গর্ভে আল্লাহর হাবিব তাদেরকে আনছেন। এরা কোন ধর্মের দীক্ষিত ছিল? এরা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাইল যুবুল্লাহ, এই কালেমা তারা পড়তেন। এই কালেমার বংশীরা সেই কুরাইশ বংশ। তারা আল্লাহরে মানছে আর কাবারে মানছে। এই ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবাকে প্রথম নির্মাণ করেন, ওটাকে সংস্কার করেন, আর তারা কাবারে প্রাধান্য দিয়েছে বেশি, আর আল্লাহরে মানছে। এছাড়া তারা আর কাউকে মানে নাই। কিন্তু আমার নবী ওই বংশে আছে, এরা তার বংশের মানুষও তারা বিশ্বাস করে না। তারা জানতো
হইতেন, ছোটবেলা থেকে তার কাছে মানুষ হয়েছে। যখন আব্দুল মুত্তালিব যখন বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে আবু তালিবের কাছে দিলেন, এই যে আমার আমানত, বংশের আমানত তোমার হাতে রেখে গেলাম, ওর জানো তুমি চলে যাবে, কিন্তু আমার মুহাম্মদের জন্য কোনো ক্ষতি না, আমার মুহাম্মদের যেন কোনো ক্ষতি না হয়। সেই বংশে আসছেন আমার নবী আর মা আমেনা এবং সেই আব্দুল্লাহ। এখানে আসছেন, আরেকটা হাদিসে আসছে আমার নবীজিকে, নবীজি আমার আব্দুল্লাহ এবং মা আমেনাকে আল্লাহর কাছে চেয়ে বলছিল যে আমার বাবা মাকে একটু আমার সামনে এনে দাও। তখন বলছে, বন্ধু যদি চাও তোমার বাবা মাকে জিন্দা করতো, আমি তুমি চাইলে আমি জিন্দা করে দিব তোমার সামনে। উনি বললেন না, কিছু বলেন। তখন বললো কি জন্য? আমি আমার ধর্মে আমার মা বাবাকে দীক্ষিত করব। সেখানেও যদি আপনি বলেন যে সেখানেও তিনি আমার নবীর কালেমা করেছিল, সেদিন এই হলো তার মুসলমান হওয়ার বিষয়। এই যে গুরুর একটা কথা বলছে না, গুরুর বউ গুরু বাড়ি যাই নাকি বাবা, বলছে না যে গুরুর বাড়ি যাই, গুরুর বউ ভালো না, কয়েকদিন পরে যায় না। আসলে গুরুর বউ ভালো থাও আর না থাও, আমার ওই তার চেনার বিষয় আছে, আরে কোনো চেনার বিষয় নাই। আমি তাকে চিনি, আমি আবুল সরকারকে চিনি, আমি আমার মুজিব বাবাকে চিনি, আমি আমার হাসমত বাবাকে চিনি, আমি আমার সুলতান বাবাকে চিনি, আমি আমার মাতাপ্তানকে চিনি, আমি আমার সুরেশ্বরী বাবাকে চিনি, আমি আমার সালাল বাবাকে চিনি। যে যেখানে মুরিদ হন না কেন, আমার প্রয়োজন হলো আমার আবুল খানকে, প্রয়োজন হলো আমার মুজিব বাবাকে। আমার মা হচ্ছে আমার মা, যেহেতু বাবার স্ত্রী মা, সে আদর করলেই আমার সমস্যা নেই, আর না করলে আমার সমস্যা নেই। আপনি যাবেন আপনার গুরু চেনার জন্য, আপনি যাবেন আপনার মসজিদ চেনার জন্য, আপনি যাবেন আপনার রসুল চেনার জন্য, আপনি যাবেন আপনার আল্লাহকে চেনার জন্য। অত কিছু চেনার প্রয়োজন আপনার নাই। আগে নিজকে নিজের চিনি, তাহলে চিনতে পারবেন, রাসূলকে চিনতে পারবেন, আমার আল্লাহকে চিনতে পারবেন। আগে নিজে ঠিক হন, তারপরে আরেকজনকে চেনার প্রয়োজন আসবে। নিজেকে নিজে চিনি না, আমি আরেকজনকে চিনে লাভ আছে নাকি? নিজে দূরে দুটি নিহার কোনটারে ঠিকই রাখা যায়, একদিকে দিলে নজর আরেক দিক অন্ধকার হবে। আমি সামনে দেখি, পিছনেরটা আমি দেখি দেখি, কিন্তু আল্লাহর ওলিরা সামনে দেখে পিছনে দেখি, এরা না দেখলে কখনো আল্লাহর ওলি হইতে পারে না। আমি তো ছোট মানুষ, আপনাদের কাছে এখানে যারা আছেন আমার কথা শুনতেছেন, আমি জানি অনেকের নাতির বয়সী, অনেকের ছেলের বয়সী, অনেকের ছোট ভাই বয়সী, কিন্তু আমি একটা ভূমিকা পালন করতেছি। আসলে কিন্তু আমি প্রকৃতি গুরু না, কিন্তু গুরুর কিছু কথা আমার কাছ থেকে আমার আল্লাহ বের করে আপনাদেরকে শোনাবে, এতটুকু আর কিছু না, এর বেশি না। আমি এত কিছু নয়, আমি কিছুই জানি না, আমি বলতে আমারও নাই, আমি কি জানি আর আপনাদের কি শেখাবো? আমার শেখার মতো, শেখার দেওয়ার মতো কিছুই আমি জানি না। এই জন্য বলেছে সকল রাবে তাই বলে বন্ধক লিখলেন ওই দলিলে, কারে ধুয়ে কারে দিলে সেজদার সময় দুই ফুটা। যদি বিলায়ত হতো বিচার বুঝে যেত সকল আধা, ফকির লালন বলে এদার ওদার দুই ধারেতেই খাবি না। তারপর আগে বলেছে সিজদা হারাম খোদা ছাড়া। এই যে বিষয় গানটি করলে যে সিজদা হারাম খোদা ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না, এই সিজদার বিষয় আছে, কোন সিজদা কারে দিতে হয়। সিজদা হলো 5 প্রকার, কয় প্রকার বললাম? 5 প্রকার।
আবু দিয়ে ফর দিয়ে ইবাহা এবার দিহা এইভাবে পাঠ করতাম। আবু দিয়ে তাহিয়া এবং ফরজিয়া, যেটা ফরজিয়া সেটা হলো ফরজ, এটা আমার আল্লাহর জন্য, এটা অন্য কাউকে দেওয়া যাবে না। আমি যেটা বলেছি তাহিয়া যেটা এটা তাজিমি চিন্তা, এটা সবাইকে দেওয়া যাবে, এটা সম্মানার্থে চিন্তা। আবু দিয়া এইটা ফরজের মধ্যে বলবো, এটাও ফরজাইনের মধ্যে, এটাও আল্লাহর ছাড়া কাউকে দেওয়া যাবে না। যেটা ফরজিয়াত, যেটা আল্লাহকে দেওয়া হয়, এটাকে সমান বর্জন নিতে হয়। এটা কি বর্জ? তার যে গানটা রয়েছে বাবা, আমি বলছি না এটা আমার ঠাকুর ঠাকুর নাপিতের এক পোস্ট, আমি গান দিয়ে গানের জবাব করে দিই। কি বলে এটা গান গাই, তারপর আমি অনেক কথা বলার চেষ্টা করি। ঠিক রাখা যায়। আর খানে বলেছে জ্ঞানে নয়ন রাখলে পরে অন্ধকার যেন দূরে যায়। গুরু শব্দের অর্থ অন্ধকার, গুরু শব্দের অর্থ হলো আলো। যিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথে নেবে তিনি করে দিতে
বাবা বর্তমান জামানায় মোহাম্মদ হলো ভিতরের অংশ। মোহাম্মদ কিসের অংশ? ভিতরের অংশ। আর মুর্শিদ হলো বাহিরের অংশ। এই জন্য বলেছে আহম্মদ রূপের পর্যক রাখো, মোহাম্মদ রূপের ছবি আঁকো, আহাদের মিম নবী পড়ো। অর্থাৎ আহাদ হলো আহম্মদ। মিম বাদ দিয়ে দিতে বলেছে। মিম বাদ দিলে কি হয়? আহাদ। যখন আপনি বাদ দিয়ে যখন আহাদকে আপনি চিন্তা করবেন, এই চিন্তা রাখো মুর্শিদের পায়। আর ওই আহাদের ছবি, আহাদের রূপ নিয়ে হলো মুর্শিদ। এই আহম্মদের ছবি, আহম্মদের রূপ, মুহাম্মদের রূপে হলো আমার মুর্শিদ। তুমি যাকে বলো, আপনি আপনি আপনার চান্দিয়াকে বলেন, আপনার খাজা বাবা ফরিদপুরীকে বলেন, আপনার ওই রূপ। এই জন্য ওয়ালিশা কলমদার বলেছে আমি আমার মুর্শিদের মধ্যে আমি আমার আল্লাহ রসুলকে দেখেছি। আমি আমার মুর্শিদের ভিতরে আমি আমার রসুলকে দেখেছি। রসুলকে নয়, আমার আল্লাহকেই দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহকে নয়, রসুলকে নয়, আমার আল্লাহকেই দেখেছি। এই জন্য বলেছে আহাদের মিম নবী করো, রাখো চিন্তা মুর্শিদের পায়। ওই যে তোমার মুর্শিদ যখন চিন্তা দিবা, তুমি আল্লাহরে দিবা না নবীকে দিবা? এখন তো নবীর যুগ নাই, এখন বিলাইতি যুগ। তোমাকে বিলাইতি যুগে তুমি যার কাছে গিয়েছো, তিনি হলো তোমার, তিনি তোমার আওলাদের নবী, তিনি তোমার আওলাদের রসুল, তিনি তোমার আওলাদের। এই আল্লাহদের কাছে তুমি চিন্তা দিবা। আর ওই মুর্শিদ যখন সামনে আসে, এই রূপে চিন্তা দিবা। আল্লাহর হাবিব একজন আবু হুরায়রাকে বলছিল, দেখেছিল, এই আবু হুরায়রা তুমি কি বাড়িতে আছো? আবু হুরায়রাকে ডাকলেন আল্লাহর হাবিব, বলছে তুমি কি বাড়িতে আছো? আবু হুরায়রা আসতেছে না, কিন্তু উনি কিছু আগে দেখতেছে। নবীজি তো ঘোরাফেরা করার পরে দেখতেছে একটি পাথর তার সর্ব অঙ্গে, অষ্ট অঙ্গের একটি দাগ লেগে আছে। অর্থাৎ উনি যেখানে নামাজ পড়তেন, ওনার পায়ের দাগ, হাঁটুর দাগ, এই হাতের ছাপ লেগে রয়েছে। দেখে আল্লাহর হাবিব খুশি হইলেন যে আমার আবু হুরায়রা এত সুন্দর নামাজ পড়তে পারে। আল্লাহর হাবিব খুশি হয়েছে। কিছুক্ষণ পর আবু হুরায়রা আসলেন। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা এতক্ষণ বলছিলেন? আবু হুরায়রা কয়, হুজুর আমি এতক্ষণ নামাজে ছিলাম। কয় তুমি এতক্ষণ নামাজে ছিলে, তাহলে তোমাকে নামাজ শিক্ষা লিখে দিয়েছে? আবু হুরায়রা কয় নামাজ শিক্ষা আপনি দিয়েছেন? আমি তোমাকে নামাজ শিখে কেমনি দিয়েছি? আমি তোমাকে দেখেছি, তুমি শোনো নাই তো? শুনেছি। তাহলে কি করতেছিল? নামাজে ছিলাম। আমি তোমাকে নামাজ শিখিয়েছি, আমি তোমাকে সব এই যা কিছু চিন্তা শিখিয়েছি, তুমি আমার, আমি তো তোমাকে একজন নামাজ শিখিয়েছি। তাহলে তুমি আমার কথাটা রাখলে না, তুমি নামাজকে প্রাধান্য দিয়েছ। আমি খুশি হয়েছি। খুশি হওয়ার পরে আল্লাহ ওই নামাজ পড়া দেখে আল্লাহর হাবিব খুশি হলেন। ওনার চিন্তার জায়গা দেখে আল্লাহ জিবরাইলকে পাঠাই বলে, জিবরাইল যাও আমার বন্ধুর বলে আবু হুরায়রা যে নামাজ পড়েছে, এই নামাজ আমি এখনো কবুল করি না। কেননা উনি নামাজ পড়ছে পাথর ভয় করা নামাজ, পাথর ভয় করা নামাজ। এই নামাজ তোমার নবী শিখাই না। আল্লাহ হাবিব কেঁদে দিলেন, আল্লাহ আপনি কি করেন? আমরা আবু হুরায়রা সারা জীবন নামাজ পড়েছে এই পাথরের উপরে, আর আপনি কবুল করেন না, এটা কেমন কথা? আল্লাহ আমার জিবরাইলের মাধ্যমে বললেন, জিবরাইল বলো আমার রাসূল যদি খুশি হয় তা আবু হুরায়রার সব নামাজে আমি আল্লাহ কবুল করে নিচ্ছি। বলো তো। আল্লাহর হাবিব খুশি হলেন। তাইলে দেখতে হবে আপনাকে যিনি নামাজ শিখাবে তিনি আপনার মুর্শিদ, আপনাকে যিনি সিজদা শিখাবে তিনি আপনার মুর্শিদ।
আপনার মুর্শিদ ছাড়া এই জগতে কিছুই আপনাকে শিখাইতে পারবেন না। আমি আপনাকে যা কিছু বলি না কেন, আপনার এই শিক্ষার কোনো মূল্যায়ন আসবে না। যেমন মুরগিতে ডিম পারে না, আচ্ছা উমনা দিলে বাচ্চা ফুটবো সম্ভব, আর কিন্তু পাওয়াও যায়। ওই যেটা পাওয়া যায় না ওইটা হলে অভক্ত, ওইটাই গাড়ে বলতে এই যে দেখেন না কিছু করে গাঁজা অনেক কিছুই করে ফেলে বলে না ওইটা। আর যদি গুরুর ডানে বসে থাকে, গুরু ভক্তকে চিনে আল্লাহর হাবিব ইসলাম প্রচার করার জন্য হাদিস শরীফ আছে উনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। এই হিজরতে অনেকেই হাদিসে যারা পাদ্রী আছে না বাবা, খ্রিস্টান ধর্মের পাদ্রী, এরকম ওই ওনাদের কিতাবে পারদর্শী ছিল। ইনজিলের মধ্যে লেখা ছিল, তৌরাত কিতাবের মধ্যে লেখা ছিল আল্লাহর হাবিব আসবে, তার আখলাক চরিত্র এরকম হবে, গাছে তারে সিজদা দিবে, মেঘে তারে ছায়া দিবে, সকল কিতাবের মধ্যে আছে। ওনার একজন যারা ওনাকে ভালোবাসতেন তার মধ্যে সালমান ফার্সি একজন। এই সালমান ফার্সি উনি প্রতিটা গির্জায় সাধনা করতেন, ধর্মগুরুদের উনি গোলামি করতেন, দাসত্ব করতেন। ওই সালমান ফার্সি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে আর শুনে আমার লোক কখন আসবে, আমার বন্ধু কখন আসবে, ওই পন্থমানে চেয়ে থাকতো। উনি লাস্টে যখন ওনার একজন ধর্মগুরু ছিল, সে ধর্মগুরু যখন বিদায় নিয়ে গেল, এখন সালমান ফার্সি আরেকজনের গোলামি করলেন। গোলামি করে শেষে এসে রাস্তার পাশে দাঁড়াই থাকে, এই পথে আমার নদী যাবে, এই পথে আমার বন্ধু আসবে, তাই তো আমি পথে চেয়ে রয়েছি। গোলামি করে আর আমার রসুলের আশা পথে চেয়ে থাকে, বন্ধু কখনই পথে আসবে। আর আমরা তো আশা পথে থাকি দেরি কথা, দলের বাড়ি যাই, দলের বাড়ি দিতেছি। এই জন্য বাবা বিরক্ত হইতে, কেননা গুরু এমন একটি জিনিস বাবা আপনাকে ভালো করতে পারে। উনি বললেন যে ডাক্তার তো ভালো চোখে কানা করবো, বলছে না আমি খানা বানিয়ে কিন্তু চলতেই পারি, কিন্তু ভালো করবে কি ডাক্তার। সব রোগ কিন্তু ডাক্তারে সারতে পারে না, আর সব রোগ আল্লাহ সমস্ত রোগের মালিক। 30,000 রোগ, 1000 বললাম 30,000, 10,000 আমার আল্লাহর রহমতের সাথে, বাকি কয়টা 20,000, 10,000 ওষুধের সাথে, বাকি রইল কত 10,000। এই বাকি 10,000 আল্লাহর ওলিদের রহমতে, আল্লাহর ওলিদের দয়ায় সাথে। না আমি কি, আমি তো পাগল, আমি কি দয়াল কিছু। এই যে দয়ালি ভালো ডাক্তার, ভালোটারই ভালো করে, খারাপটারই ভালো করে, কিন্তু ওষুধ কিন্তু লাভ নেই, ওষুধ দিতে হয়। গুরু সরকারই ভালো করে, ভালো করে, কিন্তু তোমার যে স্বভাব রয়েছে ওই স্বভাব পরিবর্তন কেমনে করবা? এই জন্য গুরু বাড়ি বেশি বেশি থাকতে হবে, গুরু বাড়ি বেশি বেশি, গুরুর কাছে বেশি বেশি থাকবা, তাহলে বলবা নিজেকে রক্ষা করতে পারবা। আর গুরু কি জিনিস সেটাও বুঝবা। গুরুর বাড়ি বছরে একদিন যাবা, বুঝে খেতুরি যাবা, ভক্তবৃন্দ আইব, আর গুরুর বাড়ি যাওয়ার কোনো নাম নেই। গুরু আমার বাড়ি এসে দিয়ে দেবো, কর্ম করতে কোনো। এই জন্য বলেছি যত পৃথিবীতে যত আল্লাহ বলি রয়েছে, যদিও সংসারের মধ্যে আবদ্ধ থাকতো, তারা সাহায্য করতো, একলা আল্লাহকে স্মরণ করতো, এই যে আল্লাহকে ডাকতো, তাহাজ্জুদে সালাত করতো, নামাজ সালাত করতো সর্বসময়। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে, ইন্নাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, ওই ব্যক্তি মুসল্লি যে সদাই সর্বক্ষণ সালাতে রত থাকে।
আল্লাহর স্মরণে থাকি, তাই আপনি যেন আল্লাহরে পাইবেন। আলাদা করতে হইব, দুই আলাদা করতে হইব, পরে দুই দুই একের ভিতরে। যেমন আল্লাহ, মোহাম্মদ, আদম সকলেই একদম। আমার তোমার আপনার দম সবল তোমার দুই নাকি সুলেমান ভাই বাবাজি দুই দম নাকি একই না? বাতাস একটা না, একই বাতাস। আপনার কাছে যেটা বল রুবাহমান, আমার কাছে এটাও রুবাহমান। এটা আমার কাছ থেকে একই বাতাস বের হইতেছে, তাই না বাবা? একই বাতাস বের হইতেছে। এটা তো বলা হয়েছে দুই যাবে একের ভিতরে, দুই মনে এক মন দাঁড়ায়। যতক্ষণ পর্যন্ত দুইটা মনকে এক মন না করা যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাওয়া এত সহজ নয়। আল্লাহ পাইতে হইলে আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। কি ত্যাগ করতে হবে? কাম, ক্রোধ, লোভ, মোহ। এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এগুলো তো এর মধ্যে খুব ভিত্তি। আচ্ছা বাবা, একটা
আজব একটা প্রশ্ন করি আপনাদের, করেন তো। আপনার শয়তানের গুরুর নাম কি, এটা কইতে পারে? শয়তানের গুরুর নাম কি? আরে না, ওনারা দুইজন হলো বায়না কারো, বায়না করবো, দুইজন বায়না করবো। হ্যাঁ, তো এই শয়তানের গুরুকে, হ্যাঁ, শয়তানের গুরু হলো মন্তব্যকারী। শয়তানের গুরু হলো মন্তব্য, খারাপ মন্তব্যকারী, ও হলো শয়তানের গুরু। এটা হলো শয়তান, হলো শয়তানের গুরু হলো মন্তব্যকারী। কেন শয়তান হলো আমার ভিতরে জাগ্রত হবো, প্রথমে আমি খারাপ মন্তব্য করলাম। কুবৃত্তি হলো শয়তানের গুরু। তাইলে এই তোমার গুরু বাড়ি যাইতে দিবে না, এটা মোহ। এই মোহটাকে ত্যাগ করতে হইবে। আগে মোহ ত্যাগ কইরা আমি আমার গুরু বাড়ি যাইতেছি, যদি বাড়িতে বাড়িতে চাল নাই, ঘরে চাল নাই, গুরু বাড়ি জল দেবো। বড় গুরু তো যেমন ছিল তাই নেমছে। এই গুরু যদি কেউ ধরে, বাবা, এই যে গুরু, এই গুরু যদি কেউ ধরে, তাহলে আর তার কিন্তু বাস্তব নাই। এই গুরু আগে ঠিক করবে, ঘরের গুরুটাকে আগে ঠিক করবে। এই যে ঘরের গুরু কইছে না যে আমি গুরু বাড়ি যাবো, আমার যদি মা যদি ভালো নয়, কইছে না কথাটা, কিন্তু এখানেও কিছু কথা আছে বাবা। এর কথা তুমি খেলাই নিয়ে করতে পারো না, কথা আছে, কথা মিশে কথা থাকে। আপনি বিড়গিরি করবেন, বাড়িতে গেছি, যাই বললাম সলিমান ভাই বাড়ি আছে না, আমি ভাই গেছি, হ্যাঁ গেছে কথা আমি জানি না। মেম্বার শেষ, মেম্বারে ভোট দিবেন? কেউ দিবেননি? কেন আপনাদের জনপ্রতিনিধি আরে ভোট দিবেন না? একদিন তার বাড়িতে গেছেন, তার স্ত্রী আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, তার ভোটটাই আপনি দিবেন না, আরো 10টা নিয়ে যাবেন। যদি আবার বলে ভাই বসেন, আপনার ভাই আসুক, তাহলে ভোট দিতে বা আসলে আপনি বসে, তাহলে ভোট একটা করে কয়, হ্যাঁ 10টাই। এই জন্য ঘরের স্ত্রী যদি মাতবার না কয়, কেউ মাতবার করবেন না। গুরু বাড়ি যাইবা, আগে ঘরের গুরু ঠিক করো, তারপরে গুরুর বাড়ি যাইব। খারাপ করলেন নাকি বাবা? এটারও প্রয়োজন আছে, এটা তো শিক্ষা দিতে হবে। আর অনেকে আছে, অনেক হিসাবরাই কয় মুড়ি দইলে হইব, পুরুষ মুড়ি দইলেইব, স্ত্রী মুড়ি রাখবো না। তাহলে আল্লাহর হাবিব কোরআন শরীফের মধ্যে মহিলাদের মুড়িদের কথা কইলে আল্লাহ, তাই না বাবা? যারা বম ফিয়ে মুড়ি দেয়, এরা কিন্তু কাম ভালো করে না। বউ হাতে করে নিয়ে মুড়ি দেব, দুইজনে একসাথে গুরু ভজন করবা, তুমি আল্লাহ অতি শীঘ্রই আল্লাহরে পাইবা। বউ ধুয়ে দেয় মুড়ি দইবা, আরে গুরু আসবে তোমার বাড়ি, বউতে জিগাইব নাইবে, এটা কে ডাইরে কি আছে, কে ডাইছে জিগাইব বাবা। তাহলে বড় মুড়িদের প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ কোরআন শরীফে কইছে, আল্লাহ সূরা মুমতাহিনার 11 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, হে আল্লাহর হাবিব, আপনি তাদেরকে মুরিদ দান করুন যারা নিজের সন্তান, অপর সন্তান, এইভাবে 6টা শর্ত দিয়েছিলেন। এই 6টার মধ্যে যারা থাকবে, শুধু বিধবা, সধবা নয়, বিধবা নারীদেরকে মুরিদ দেওয়ার কথা বলেছেন কোরআন শরীফ। তো যাই হোক, এখানে বিষয় হলো এবার লাস্টে আসছে, যদি বিলায়েত
অহংকারের স্মরণ খায়। অর্থাৎ আমি অহংকার করতেছি, যখনই আপনি অহংকার করবেন আপনি ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। এই জন্য বলি বাবা, অনেক প্রশ্ন কিছু কথা আমার কাছে জিজ্ঞাসা করেছিল, আমি যতটুকু পেরেছি আমি জবাব করার চেষ্টা করেছি। এবার আরো একটি গান আছে অনেক, আরেকটি গান গাই।